যে উনি আসলেই ওনাকে ফাঁসিতে লটকে দেবে। এবার উনি নিজের থেকে এখন বলছেন আমি ফেরত যাব। এইবার এরা গেছে ফেঁসে, কারণ মিটিংটা না করা নিয়ে ভারতের উপর বাংলাদেশ থেকে অনেক চাপ দেওয়া হয়েছিল। বাংলাদেশের সরকার বলছিল ভারতের জমি ব্যবহার করে উনি যেন কোনো পলিটিক্যাল কাজ না করেন। বাংলাদেশ কি করেছে জানেন? এই যে স্পিচটা আমি আর আপনি দেখলাম টিভিতে, এটা বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের কোনো মিডিয়া চ্যানেল দেখাতে পারবে না। হয়ে গেছে ব্ল্যাকআউট, মিডিয়া ব্ল্যাকআউট হয় কখনো কোনো সভ্য দেশে? এবং বিএনপি এখন জামাতের সাথে মিলে একটা পাকিস্তানের সাথে মিলে একটা জোট করেছে, এবং সেখানে ওনার এই বার্তাটা কিন্তু উনি ইংরাজিতে বললেন। কেন বললেন? এটা বাংলাদেশের মানুষের জন্য ছিল না। এই যে ওনার আজকের এই মিটিংটা, এই বলাটা, এটা যে জাস্ট উনি একলা রয়েছেন তা না, বৃহত্তর শক্তি আছে। আমেরিকার বহু মানুষ, বহু এজেন্ট বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে। ওনারা বলছেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই। এতদিনে মনে পড়লো ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই। ভারত যখন নিজের কাজগুলো ফেলছে, এখন তুমি সম্পর্ক রাখতে চাও। এর আগে খালি সেভেন সিস্টার শুনতাম তোমাদের মুখে, আর এর আগে আমরা খালি শিলিগুড়ি করিডোর আর চিকেন নেক শুনতাম। তো এখন আমার মনে হয় ভারতের খেলার সময় হয়েছে। ভারত খেলছে, সার্জিও গোর খেলছে, দীনেশ ত্রিবেদী খেলছে, ভারতের বিদেশ মন্ত্রক খেলছে। হ্যাঁ, ওরা চাইছে যে শেখ হাসিনা ফেরত আসুক। দাও দাও দাও, দরকার নেই। তোমাদের প্রাইম মিনিস্টার, তোমাদের প্লেনে করে, তোমাদের আর্মির জেনারেলরা, তোমাদের ডিফেন্সের পাইলটরা ওনাকে চালিয়ে এখানে নিয়ে এসছেন। তো আমরা কবে নিয়ে এসছি ওনাকে? যে ছাত্র আন্দোলন থেকে দেখা গেল টেরিস্ট আন্দোলন হলো, এবং তারা কিন্তু অফিস বিল্ডিং, ব্রিজ, রেলওয়ে লাইন এইসব পুরাতে শুরু করেছে। তখন আমি গভর্নমেন্ট, তো আমার তো দায়িত্ব মানুষকে প্রোটেক্ট করা। তো আমি সেই জন্য আমার পুলিশ গুলি চালিয়েছে। এটা তো সারা পৃথিবীতে হয়, আমরা আমেরিকাও তো দেখেছি, ভারতেও দেখেছি, তাই না? ভারতে কিছুদিন আগে গুলি চালিয়েছে পুলিশ। তো এটা তো হতেই পারে। শেখ হাসিনা লাইভে এলেন, কার্যত তিনি ভয়েস বার্তা দিলেন। সবাই শেখ হাসিনা, সারা দিন ধরে উত্তেজনা ছিল কি নিয়ে বলবেন শেখ হাসিনা, তিনি কবে বাংলাদেশ ফিরবেন, হঠাৎ করে আজকে কেন তিনি ভয়েস বার্তা দেওয়ার প্রয়োজন মনে করলেন? আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, কথা বলবো স্যারের সঙ্গে। স্যার, কেন হঠাৎ করে আজকেই উনি ভয়েস বার্তা দিলেন? দেখুন, আজকের দিনটা উনি বেছে নিয়েছেন এই জন্য যে 2 বছর ওনার হলো। আপনি যদি দেখেন 2 বছর আগে এই দিনে উনি চলে আসেন। এবং এখন অবস্থা কি, যে কিছুদিন আগে উনি জানান যে উনি বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে ফিরবেন। এইবার বাংলাদেশ একটু ফাপড়ে পড়ে গেছে। তার কারণ হচ্ছে, এতদিন ধরে বাংলাদেশ ভারতকে দুষছিল, ভারতকে বলছিল যে ভারত কেন লুকিয়ে রেখে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে, মানে পালিয়ে গেছেন উনি, এবং ভারত ফেরত দিক। এবং এরকম চুক্তি ভারতের সাথে আছে যে অপরাধীদের ফেরত দিতে হবে। আর ভারত বলেছে যে ফেরত দেওয়ার প্রসেসটা তো ল অ্যান্ড অর্ডার দেখবে, আইন পথে চলবে, অনেক লম্বা প্রসেস। ভারত এরকম জবাব দিয়েছিল। এবার উনি নিজের থেকে এখন বলছেন আমি ফেরত যাব। এইবার এরা গেছে ফেঁসে, কারণ উনি যদি ফেরত আসেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, সেখানে অনেক ঝামেলা হয়ে যাবে। কারণ যে বিএনপি পার্টি, তাদের অপোজিশন হচ্ছে, আপনি জানেন, জামাত। তাদের অনেক সিট আছে, এবং বিএনপি এখন জামাতের সাথে মিলে একটা পাকিস্তানের সাথে মিলে একটা জোট করেছে, এবং সেখানে ওনার এই বার্তাটা কিন্তু উনি ইংরাজিতে বললেন। কেন বললেন? এটা বাংলাদেশের মানুষের জন্য ছিল না, এটা বিশ্বের মানুষের জন্য ছিল। এবং মোটামুটি উনি যেটা বলতে চাইছেন, যে ওনার যে পুরো বক্তব্যটা উনি বললেন, যে একটা ছাত্র আন্দোলন, একটা কোটা রাজনীতির, বৈষম্য বিরোধ রাজনীতির থেকে পাল্টে যায় প্রধানমন্ত্রীর রেজিগনেশন করাবার জন্য। এবং উনি বলছেন যে মোহাম্মদ ইউনূস, যিনি উপদেষ্টা ছিলেন, তিনি আমেরিকাতে ওপেনলি স্বীকার করেছিলেন এটা সুপরিকল্পিত আছে। মাস্টার মাইন্ড বলে একজনের সাথে পরিচয় করেছিলেন, ছাত্র নেতা। তো বলছে কি করে পরিকল্পিত হয়? তো এই যে একটা রেজিম চেঞ্জ আমরা যেটা বলি, যে একটা দেশের শাসন ব্যবস্থাকে ভোটের বাইরে গিয়ে উল্টে দেওয়া, যেটা কিছুদিন আগে আমরা আমাদের এখানে একটা প্রচেষ্টা দেখেছি, নেপালে আমরা দেখেছি। হ্যাঁ, তো এই এই ব্যাপারগুলো আজকাল বেশি চলছে। এগুলো ডিপ স্টেট করে, আমেরিকার থেকে করে অনেক সময়। তো এতদিন অবধি সব ঠিক ছিল, কারণ উনি আমেরিকার খুব কাছের মানুষ ছিলেন না। কিন্তু তারপরে কি হয়, মোহাম্মদ ইউনূস আসেন। মোহাম্মদ ইউনূস আসে, কিছু অদ্ভুত অদ্ভুত কাজ করেন, যেটাতে পাকিস্তান এবং চীন গুরুত্ব পায়, আমেরিকার গুরুত্ব কমে যায়, এবং সেইখানে আমেরিকার একটু টনক নড়ে। এবং তারপরে আস্তে আস্তে দেখা গেল যে নতুন সরকার এলো, বিএনপি সরকার। তারাও প্রথম ভিজিট গেল চীনে, ভারতকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে।
এবং মোহাম্মদ ইউনূসের সময় তো আমরা দেখেছি 7 সিস্টার নিয়ে, শিলিগুড়ি করিডোর নিয়ে, চিকেন নেক নিয়ে বারবার উনি নিজে এবং মন্ত্রীরা আলোচনা করতেন, যেটা ওনাদের ব্যাপার না। মানে আমাদের প্রধানমন্ত্রী তো কখনো ঢাকাতে কে কি খাচ্ছে বা ঢাকাকে কিভাবে অ্যাটাক করা, এগুলো আমাদের ওদের দুর্বলতা কোথায় বলেন না, তো উনি কেন বলছেন? এটা এক রকমের উস্কানি দেওয়া। তারপরে এলেন ইনি, আমরা আশা করলাম যে ইনি নিশ্চয়ই অনেক কিছু করবেন, বাট দেখা গেল যে ইনারও একটু চীনের দিকে ঝুঁকে কাজ করছেন এবং অনেক মেসেজ ছোট ছোট দেখে আমরা বুঝি যে উনি ভারতকে পছন্দ করেন না। এইবার কি হলো, আমেরিকার টনক নড়েছে মনে হয়, এবং আমেরিকার যিনি এই জায়গাটা দেখেন, এই পুরো এরিয়াটা, এই দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, ভারত, তিনি হচ্ছেন সার্জিও গোর। এবং তিনি এবং আমাদের ওখানে যিনি হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তারা একটা মিটিং করেছিলেন রিসেন্টলি। হ্যাঁ, এবং প্রধানমন্ত্রীর সাথে ওনার একটা মিটিং ছিল, তার আগে আমাদের মানুষটির সাথে উনি মিটিং করেন। আমাদের দীনেশ ত্রিবেদী তারপরে দৌড়ে দিল্লি চলে আসেন। সেই দিন সন্ধ্যাবেলায় উনি দিল্লির ফ্লাইট নিয়ে আসেন, তারপরে আবার 2 দিন পরে ফেরত যান। তো এই যে আমার ব্যক্তিগত মতামত, এই যে ওনার আজকের এই মিটিংটা, এই বলাটা, এটা যে জাস্ট উনি একলা রয়েছেন তা না, বৃহত্তর শক্তি আছে। বাংলাদেশ মানুক না মানুক, বাংলাদেশ যদি মনে করে ভারতকে রাগিয়ে চীনের সাথে বন্ধুত্ব করে আমেরিকার সাথেও বন্ধুত্ব বজায় রাখতে পারবে, তাহলে বাংলাদেশ ভুল করছে। আর বাংলাদেশ অনেকটা পাকিস্তানকে নকল করবার চেষ্টা করছে, কারণ পাকিস্তান এটা করছে। পাকিস্তান ইরানের সাথেও ভালো থাকছে, আরবের সাথেও ভালো থাকছে, চীনের সাথেও ভালো থাকছে, আবার আমেরিকার সাথেও ভালো থাকছে। তো সেইখানে ওরা চেষ্টা করছে, বাট এগুলো খুব কম সময়ের জন্য হয়। তো এই কারণে আজকের দিনটা উনি চুজ করেছিলেন। 2 বছর হলো, প্লাস কয়েক মাস পরে উনি চলে যাবেন বলছেন ওখানে, এবং ওখানকার লোকেরা তো ভাবছে যে উনি আসলেই ওনাকে ফাঁসিতে লটকে দেবে। ওরা বুঝতে পারছে না যে অত সোজা হবে না ব্যাপারটা, সারা বিশ্বে তাকিয়ে আছে। কি হবে স্যার, তাহলে কি হতে পারে? দেখুন, হতে তো অনেক কিছুই পারে। একটা শেখ হাসিনা আজকে বললেন, আমি আমার প্রাণের ভয় পাই না, আমি ডিসেম্বরেই ফিরবো। উনি বললেন ফিরবো, আমি আমি ব্যক্তিগত ভয় পাই না, আমি আমার মানুষদের, দেশের মানুষের জন্য চিন্তা। আরো অনেক কথা বললেন, যে দেশে এখন একটা অরাজকতা চলছে, মূল্য বৃদ্ধি হয়েছে, টেররিস্টরা বেড়ে গেছে, টেররিস্টদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতের নাম না দিয়েই অলমোস্ট বললেন, কারণ ওই টেররিস্ট গুলো তো ভারতের বিরুদ্ধে কাজ করছিল, আমাদের উলফাকে মদত করত, পাকিস্তানকে মদত করত, এবং তাদের দিল থেকে এই যে আনসারুল বাংলার আপনি যদি জয়সুদ্দিন রেহমানি, যিনি বলেছিলেন যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন আমাদের হয়ে লড়ছেন না। তো এইবার এই এই কথাগুলো উনি হাইলাইট করলেন, এবং উনি বললেন ছিল যে আমি ফিরবো। এইবার কি হচ্ছে, আপনি যদি দেখেন, এই মিটিংটা না করা নিয়ে ভারতের উপর বাংলাদেশ থেকে অনেক চাপ দেওয়া হয়েছিল। বাংলাদেশের সরকার বলছিল ভারতের জমি ব্যবহার করে উনি যেন কোনো পলিটিক্যাল কাজ না করেন, এবং আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার রণধীর জয়সওয়াল, উনি বলেছেন এটি একটি ব্যক্তিগত মিডিয়া সংস্থান, আমাদের কোনো এর কি বক্তব্য আছে তার উপর কোনো দায় বর্তায় না, এবং আমরা তার সাথে সহমত না কে কি বললো ওখানে, বাট এটা আমরা আটকাতে পারবো না, এটা আমাদের ডেমোক্রেসি। এবার বাংলাদেশ এটা বোঝে না। বাংলাদেশ কি করেছে জানেন? এই যে স্পিচটা আমি আর আপনি দেখলাম টিভিতে, এটা বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশের কোনো মিডিয়া চ্যানেল দেখাতে পারবে না। হয়ে গেছে। ব্ল্যাকআউট, মিডিয়া ব্ল্যাকআউট হয় কখনো কোনো সভ্য দেশে? আমেরিকায় হয়, জাপানে হয়, অস্ট্রেলিয়ায় হয়। আমি তো বলছি যেগুলো ডেমোক্রেসি না। এত ভীতু শেখ হাসিনার বার্তাটা পৌঁছাতে দিল। হ্যাঁ, কেন কি হয়েছে ব্যাপারটা, এরা যখন আওয়ামী লীগ কে ব্যান করলো, এবং তারপরে এরা চেষ্টা করেছিল যে জামাতকে পাওয়ারে আনবে, তারপরে বিএনপি শক্তিশালী পার্টি ছিল, বিএনপি পাওয়ারে চলে আসে। তাহলে কি হলো, মেইন, যদি ধরুন আজকে বিজেপি সরকার কংগ্রেসকে ব্যান করে দিল, বা আমাদের রাজ্যে তৃণমূলকে ব্যান করে দিল, তাহলে তো ইলেকশন লড়ার মানে হয় না, ফাঁকা মাঠে গোল। তো সেটাই তো হয়েছে না, ফাঁকা মাঠে গোল হয়েছে। এইবার কি হয়েছে, ভারতবর্ষ তো একদম বলে দিয়েছে যে আমরা এর থেকে দূরত্ব রাখছি, এটা প্রাইভেট। আর আজকালকার দিনে দেখুন, আমি যে আপনার সাথে কথা বলছি না, আপনি হয়তো আর 15 মিনিট 1 ঘন্টা পরে রিলিজ করবেন, এটা 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা পৌঁছে যাবে। অনেক সময় আমার কলকাতার বন্ধুরা পরে দেখে, আমার বিদেশি বন্ধুরা আগে দেখে আমাকে বলে দেখলাম বলে। তো এই যে ব্যাপারটা, এটা আটকানো যায়? আপনি একটা ব্যান করে কিচ্ছু হবে না, ভারত থেকে পৌঁছে যাবে, এখান থেকে পৌঁছে যাবে, ওখান থেকে পৌঁছে যাবে, বাট ওরা আটকাবার চেষ্টা করছে। এই ডেমোক্রেসিকে আটকে পলিটিক্যাল পার্টিকে ব্যান করে আগেকার দিনে হতো, এখন তো এগুলো আরব রাজ্যগুলো হয় না, আফ্রিকান সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তো ওরা আটকাতে পারবে না, কারণ আওয়ামী লীগের পেজ থেকে হাসিনার ভয়েসটা গেছে। একদম একদম কি করে আটকাবে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে।
এবং বিশ্বের যারা বাংলাদেশে সারা বিশ্বের লোক আছে তারাই তাদের বাড়িতে পাঠিয়ে দেবে। কতদিন আটকাবে? এটা একটা প্রচেষ্টা। এটা প্রচেষ্টা আসছে, আপনি যেটা বললেন আমি সহমত, এই প্রচেষ্টা আসে রাগ থেকে আর ভয় থেকে। ভয় থেকে রাগ আসে, এবং সেই রাগটা এরা চেষ্টা করেছিল ভারতকে বুঝিয়ে সুঝিয়ে ওনার মুখ বন্ধ করবার। ভারত বলেছে আমরা এর মধ্যে ঢুকছি না, এই। বাট আসলে আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, ভারতের মধ্যে আছে, আমেরিকার মধ্যে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা তো অবভিয়াসলি আমাদের দেশ সম্বন্ধে, এত বড় আমাদের দেশ, তার চিকেন নেক নিয়ে কথা বলেছে, কেউ প্রতিবাদ করেনি। তার শিলিগুড়ি করিডর, তারপরে ওইটা কি বলে আপনার নর্থ ইস্ট 7 সিস্টার নিয়ে কথা বলেছে, বঙ্গোপসাগর নিয়ে কথা বলেছে, ভারত চুপচাপ গুটি সাজিয়ে গেছে। এবং এখন আমেরিকা রিয়েলাইজ করছে এই জায়গাটা তো চায়না ঢুকে পড়লো, এবং আমাদের সাথে ওদের কিছু তিস্তা প্রকল্প ছিল, একটা মঙ্গোলা পোর্ট ছিল, সেগুলো আস্তে আস্তে চায়নার দিকে ওরা দিচ্ছে। তো ভারত বলছে ঠিক আছে, তাহলে এই যে পুরো ব্যাপারটা হচ্ছে, উনি যদি বলেন আমাকে ফেরত দিয়ে আসো, ভারত গিয়ে ফেরত দিয়ে আসবে। আর ওরা যদি ভাবে যে ওরা একটা ক্যাঙ্গারু কোর্ট বলে, মানে যেমন তেমন একটা বিচার, যেমন ওটা হয়েছিল যে বিচারটা হাসি, ইউনাইটেড নেশন বলে যেটা ভুল হয়েছে, অনেক আরবিক দেশ আছে বলছে এটা ভুল হয়েছে। একটা প্রাইম মিনিস্টারকে অ্যাবসেন্সিয়াতে ফাঁসি দেওয়া যায় এরকম ভাবে? শেখ হাসিনা ফিরে গেলে জেল হতে পারে ওনার। হ্যাঁ, হতেই পারে, অ্যারেস্ট তো হবেন, জেল হতে পারে, বাট দুম করে যে ফাঁসি দিয়ে দেবে বা ওনার পার্টিকে অনেক লম্বা ব্যান রাখবে, এইটা আমি যতটুকুনি বুঝি আমেরিকান গভর্নমেন্ট চাইছে না। খুন করে দিতেও পারে হাসিনা। হ্যাঁ, গুম খুন তো হতেই পারে। দেখুন, অ্যাসাসিনেশন তো ওনার বাবাকে তো আর্মির লোকেরা মেরেছিল। আচ্ছা, যিনি এখন প্রাইম মিনিস্টার আছেন তার বাবাকে কে মেরেছিল? তিনি তো ওই দেশের রাষ্ট্রপতি ছিলেন, তাকেও তো ওনাদের নিজেদের লোকেরা মেরেছিল। তো এদের তো এইরকমই হচ্ছে। মানে এনার এনার বাবা ছিলেন, তারপরে এনার মা হলেন, এখন ইনি প্রধানমন্ত্রী। তো ফ্যামিলি ট্রেডিশনে চলে আসছে। উনি ওনার পরিণতিটা ভেবেই নিয়েছেন কি হতে পারে। হ্যাঁ, উনি তো বললেন পরিষ্কার যে আমি ভয় পাই না, আমি বহুবার অ্যারেস্ট হয়েছি, আমার নিজের, এনার তো পুরো পরিবারকে গুলি করে মেরেছিল, ইনি সেদিন বাড়িতে ছিলেন না, ইনি প্রাণে বেঁচে গেছিলেন। এনার জীবন যদি আপনি পড়েন, এক অদ্ভুত জীবন। তো সেইখানে উনি হয়তো এখন সত্যি মৃত্যু ভয় চলে গেছে, অনেক বয়সও হয়েছে, দেশে গিয়ে মরবো, এটাও হতে পারে। বড় কোনো শক্তি ওনার পিছনে এসে দাঁড়িয়ে গেছে, বড় কোনো শক্তি দাঁড়িয়ে গেছে, যারা বুঝেছে এই ইউনুসের খেলাটা ভুল হয়েছিল, এরা সব চীনের দিকে ঝুঁকছে। তখন তারা এখন বোধহয় মনে হচ্ছে যে কিভাবে চীনের থেকে মুখ থেকে বার করে আনবে। এই মুহূর্তে আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে, আমেরিকার বহু মানুষ, বহু এজেন্ট বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে। তারা এই যে গোড়ে মিটিং করছে, ওনার একটা ডিনার ছিল ওখানকার হোম মিনিস্টারের সাথে, ক্যান্সেল করে দিয়েছেন উনি, জাননি। এবং আমাদের হাই কমিশনের সাথে ঢাকায় বসে মিটিং করছেন। আপনি যদি বাংলাদেশের ইউটিউব দেখেন, তোলপাড় হচ্ছে যে ভারতের হাই কমিশনের সাথে আমেরিকার লোক কেন আমাদের ঢাকায় বসে মিটিং করছে। আরে ভাই, তোমাদের দেশ নিয়ে ডিসাইড করছে, তোমরা কতটা বাদরামি করলে ভারত কি করবে, সোজা কথা এটা। মানে দীনেশ ত্রিপাঠী যিনি ওইখানের এই মুহূর্তে হাই কমিশনার হয়েছেন বাংলাদেশের, তো মানে উনি খুব বড় খেলাই খেলছেন। অফকোর্স, উনি কি আজকের লোক নাকি? ওনাকে কি এমনি এমনি বানিয়ে দিয়েছে নাকি যে এই তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও, এই তুমি রাষ্ট্রমন্ত্রী, যেখানে এখানে হতো এরকম না তো। উনি তো রেলমন্ত্রী ছিলেন, উনি তো অনেক অনেক লম্বা জীবন ওনার পলিটিক্যাল ক্যারিয়ার। উনি একদম আর এত বড় একজনকে বানিয়েছে বলে, এর আগে হাই কমিশনার কারা হতো জানেন? আইএফএস অফিসাররা। এই প্রথম এত বড় একজন পলিটিক্যাল ক্যাবিনেট বার্থ আলা মন্ত্রী হলো। তো ফলে বাংলাদেশ তো বুঝতে পারছে না হচ্ছেটা কি। হ্যাঁ, ওরা চাইছে শেখ হাসিনা ফেরত আসুক, দাও দাও দাও, যে ভারত দেবে না, যাও। এবার যাচ্ছেন উনি, এখন ওরা বলছে এই বোমটাকে নিয়ে আমরা কি করব। কারণ ওরা জানে শেখ হাসিনাকে যদি ব্যক্তিগত হানা করা হয় তাহলে বাংলাদেশের কি হবে, সেটা ওরা জানে। তো আমার মনে হয় যে আমাদের জন্য এটা একটা ভালো সময়, যে এই সময় ভারতবর্ষ, যদিও আমেরিকার সাথে নানান রকম ভারতবর্ষের অশান্তি চলছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এবং ট্যারিফ নিয়ে, তাও কোথাও কোথাও ভারতবর্ষের সাথে আমেরিকা একসাথে বসে কাজ করছে। আমার মনে হয় আরো কোনো বড় আমেরিকার শত্রুকে আটকাতে। তবে ডিসেম্বরে হাসিনা ফিরে যাবেন। আমার তো মনে হচ্ছে যাবেন, এবং তার আগে বাংলাদেশকে বাধ্য করা হবে আওয়ামী লীগকে ব্যান, যেটা উনি ডিমান্ড করলেন আজকে, যে আওয়ামী লীগের উপর ব্যান তুলে দেওয়া হোক, আর 15,000 ওদের মানুষের উপর বোধহয় কেস করেছে, যে এগুলো তুলে দেওয়া হোক। ডেমোক্রেসিতে তোমরা লড়াই করো। এইরকম ভাবে ডেমোক্রেসির বাইরে থেকে একটা ছাত্র আন্দোলন, এবং উনি যেটা বললেন যে ছাত্র আন্দোলন থেকে দেখা গেল টেরিস্ট আন্দোলন হলো, এবং তারা কিন্তু অফিস বিল্ডিং, ব্রিজ, রেলওয়ে লাইন এইসব পুরাতে শুরু করেছে। তখন
আমি গভর্নমেন্ট, তো আমার তো দায়িত্ব মানুষকে প্রোটেক্ট করা। তো আমি সেই জন্য আমার পুলিশ গুলি চালিয়েছে, এটা তো সারা পৃথিবীতে হয়। আমরা আমেরিকাও তো দেখেছি, ভারতেও দেখেছি, তাই না? ভারতে কিছুদিন আগে গুলি চালিয়েছে পুলিশ। তো এটা তো হতেই পারে। তো সেটাতে আমার কি করণীয় বলে ইংরাজিতে এই জন্য বললেন যে সারা পৃথিবী শুনছে। আরেকটা বিষয় হচ্ছে ইউনূসের সময় যেভাবে অরাজকতা দেখা যেত বাংলাদেশে, এখন কি বিএনপি যখন ক্ষমতায় রয়েছে এখনো কি সেই অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, প্রথম কিছুদিন হয়নি, এখন আবার বাংলাদেশে শুরু হয়ে গেছে নানান রকম অরাজকতা এবং নানান রকম অপব্যবহার ক্ষমতার, এবং আহ, সংখ্যালঘুদের উপর অত্যাচার। হ্যাঁ, সংখ্যালঘুদের উপর অত্যাচার। এবং এখন যেটা হচ্ছে যে ইউনূস তো রাজনীতিবিদ না, তার পিছনে বড় কোনো দল ছিল না। উনি বোকার মতো গিয়ে চায়নাতে গিয়ে ওইসব কথা বলেছেন, একটু মানে নিজের নিজের হাইপ পাওয়ার জন্য। এখানে তা চলছে না, এখানে নিভৃত্তে করা হচ্ছে। যেমন চীনে চুপ করে চলে গেলেন উনি এবং বললেন ভারত আমাদের বন্ধু, বাট আমরা মালয়েশিয়া গিয়ে চীনে যাব। তো এইখানে কি ভারত তো সহ্য করবে না, উনি মনে করছেন যে ওনারা অনেক শক্তিশালী হয়ে গেছেন, ভারত সহ্য করবে না, সেটা তো অবভিয়াস। ভারত তার মতো করে খেলবে, আর ভারতের এইসব ঢাক বাজিয়ে বলবার দরকার নেই। তোমাদের প্রাইম মিনিস্টার, তোমাদের প্লেনে করে, তোমাদের আর্মির জেনারেলরা, তোমাদের ডিফেন্সের পাইলটরা ওনাকে চালিয়ে এখানে নিয়ে এসছেন। তো আমরা কবে নিয়ে এসছি ওনাকে? উনি তো তোমাদের গভর্নমেন্ট থেকে এখানে নিয়ে এসছে। এবার উনি যদি যেতে চান যাবেন, যদি না যেতে চান তোমরা কি করে নেবে ভারতের বিরুদ্ধে? ওনারা বলছেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই। এতদিনে মনে পড়লো ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই? ভারত যখন নিজের তাসগুলো ফেলছে, এখন তুমি সম্পর্ক রাখতে চাও? এর আগে খালি সেভেন সিস্টার শুনতাম তোমাদের মুখে, আর এর আগে আমরা খালি শিলিগুড়ি করিডোর আর চিকেন নেক শুনতাম। তো এখন আমার মনে হয় ভারতের খেলার সময় হয়েছে, ভারত খেলছে, সার্জিও গোর খেলছে, দীনেশ ত্রিবেদী খেলছে, ভারতের বিদেশ মন্ত্রক খেলছে এবং চুপচাপ। এবং হাসিনা তার স্টেটমেন্ট দিয়েছেন, তিনি ফিরবো বলেছেন, মৃত্যু ভয় পাই না। এবার দেখা যাক কি হয়, ইন্টারেস্টিং।